আমরা বিভিন্ন গল্প শুনেছি যেসব ফ্যাক্টরিতে শিশু শ্রম হয়ে থাকে, তারা বিভিন্ন প্রোডাক্ট বানায় যেগুলো আমেরিকার সেরা শপিং মলগুলোতে পাওয়া যায়। তারা এসব বানায় আর শিশুদেরকে এসব বানানোর কাজে ব্যবহার করা হয়। কিন্তু যদি শিশুদেরকে এসব থেকে বের করার চেষ্টা করা হয়, তারা কিছু টাকা বরাদ্দ রেখেছে যাতে স্থানীয় গুন্ডারা তাদের ফ্যাক্টরি পাহারা দিতে পারে, যেন শিশুরা কাজ করতে পারে। এটা তাদের ব্যবসার পরিকল্পনাতেই থাকে। যতক্ষণ না জাতিসংঘ বা অন্য কেউ তাদের কাজে ব্যাঘাত ঘটায়, তারা এটা চালাতেই থাকে। এছাড়া স্থানীয় রাজনীতিবিদদের কিছু টাকা দিলে তারা এটা নিশ্চিত করবে যেন এটা কেউ না জানে, কোনো মিডিয়া এটা যেন নিউজ করতে না পারে বা কোনো তথ্য প্রমাণ না থাকে, ইত্যাদি ইত্যাদি। এভাবে তারা কিছু টাকার জন্য অন্যায়ের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। শুধুমাত্র এই দেশেই এই লোভের কারণে কত ধরনের শোষণ হচ্ছে আপনারাই দেখুন। আটলান্টিকের কথা বাদই দিলাম, তাদের এই লোভের কারণে কত মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছে। এর কারণে পুরো অর্থনীতিতে ধস পড়েছে। এখন তারা টিভিতে এটা নিয়ে পুরো একটা এনপিআর শো করে বলছে যে হার্ভার্ড বিজনেস স্কুল NYU নাকি এমন অনৈতিক ব্যবসা শেখাচ্ছে যার মূল কথা হচ্ছে যেভাবেই হোক টাকা বানানো। এর শেষ কথাই হলো লাভ করা। লাভ করতে গিয়ে মানুষের উপকার হোক বা না হোক, দেশের অর্থনীতি ধসে পড়ুক, 10 বছর পরে কি অবস্থা দাঁড়াবে এসব কিছু না ভেবে শুধু নিজের কথা ভাবলেই চলবে। এখন এর বাইরে আরেকটি ব্যাপার চিন্তা করুন, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মানসিকতা। ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন খুবই প্রভাবশালী ব্যক্তি, কয়েকশো কোটি ডলারের মালিক। তার নিজের টিভি শো আছে যেখানে সে প্রচার করে যে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। মোদ্দা কথা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। আপনারা তো জানেন সমাজে রিয়েল এস্টেট কিভাবে কাজ করে। আপনি কিনতে পারেন, আপনি কেনেন, কিন্তু আপনি এর জন্য মূল্য দেননি। আপনি ক্রেডিট পেয়েছেন, আপনি পুরোটা দেননি। আপনি সীমিত কিছু অর্থ দিয়েছেন, এরপর আপনার ক্রেডিট জমা হচ্ছে। এবার আপনার ক্রেডিট জমা হচ্ছে, এটা দিয়ে আপনি আবার কিনতে পারবেন, আপনি হয়তো ভাড়া দিবেন। এভাবে আপনি আপনার সাম্রাজ্য বাড়াতে থাকেন। এখন যদি ডোনাল্ড ট্রাম্পের মতো কোটিপতি যদি তার সমস্ত সম্পত্তির জন্য টাকা পরিশোধ করতে হতো, সে কি এখন কোটিপতি হতে পারত? না। তার চিন্তা কি ছিল? তার চিন্তা ছিল আমি কয়দিন বাঁচবো, আগামী 50 বছর, 60 বছর, 100 বছর, আমি কয়দিন বাঁচবো, আমি কোটিপতি হিসেবে বাঁচবো। এরপর যদি আমার পাওনা পরিশোধ না হয় কি এসে যায়, আমি আমার জীবন উপভোগ করে নিয়েছি। এভাবে তার পুরো পাওনা গিয়ে পড়বে তার পরবর্তী প্রজন্মের উপর। তার কোনো মাথা ব্যথা নেই। তখন ডলারের মূল্য কমে গেলে খুচরা বিক্রেতারা ক্ষতির মধ্যে পড়ল, কিন্তু এতে তাকে দোষ দেওয়া যাবে না। সে তার মতো জীবন উপভোগ করে নিয়েছে। অর্থাৎ শুধুমাত্র নিজের কথা ভাবো, যা মা মালান ও আদাদা, এটাই হচ্ছে পুঁজিবাদী চিন্তার মূল কথা এটাই। এখন এর সাথে একজন মুসলিমের চিন্তার পার্থক্য কি? ছোট একটা উদাহরণ দিই, কারণ এটা অর্থনীতির সাথে সম্পর্কিত বিষয়। একটা বাড়ি, আপনারা জানেন যে এই দেশে একটি বাড়ির মালিক হওয়া বড় একটি বিষয়। এর মূল্য বাড়ে, কখনো কমে, ইত্যাদি। আমি আপনাদেরকে খুবই সাধারণভাবে বোঝাবো যাতে একটা স্কুলের বাচ্চাও এটা বুঝতে পারে। ধরুন 100 বছর আগে কেউ একটা বাড়ি কিনলো, নিউ ইয়র্কের পাশে কেউ একটা বাড়ি কিনলো। ধরা যাক সে এটা 50,000 টাকা দিয়ে কিনেছে। সেটা ক্যাশ টাকায় কেনেনি, সেটা লভ্যাংশ দিয়েও কেনেনি, সে ব্যাংক লোন নিয়ে কিনেছে। তাহলে সে 30 বছর ধরে 50,000 নয়, সে কত টাকা দিয়েছে? 1,50,000। এখন তারা যদি এটা বিক্রি করতে চায়, তারা কি এটা 60,000-এ বিক্রি করবে? না, তারা এটা 1,50,000-এ কিনেছে, তাই তারা অন্তত 2,50,000 বেচতে চাইবে। ধরা যাক তারা এটা 2,50,000-এ বেচল। এখন একজন ক্রেতা 2,50,000-এ কিনে নিল, কিন্তু সেও এটা ক্যাশ টাকায় কিনেনি। কিভাবে কিনেছে? ক্রেডিটের মাধ্যমে। তাহলে সেও 2,50,000 দেয়নি, সেও 30 বছরে 4 লাখ বা 5 লাখ টাকায় কিনেছে। যখন সে এটা বিক্রি করতে যাবে এর মূল্য বাড়তে থাকবে। তাহলে এখানে যা ঘটল, প্রথমত মুদ্রার মূল্য কমে গেল, দ্বিতীয়ত যারা 100 বছর আগে একটা বাড়ি যে টাকায় কিনেছিল, পরবর্তী প্রজন্মের মানুষেরাও কি একই দামে কিনতে পারবে? না। তাহলে আপনি পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক 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 কঠিন করে ফেললেন। এটাই রিবা, এটাই যা মা মালান ও আদাদা। এটা পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা তৈরি করে। এখন আসুন এর সাথে একজন মুসলিমের মানসিকতার তুলনা করি। একজন মুসলিমের মানসিকতা হলো একজন বৃদ্ধের জন্য যে প্রায় কবরের কাছাকাছি চলে গিয়েছে, সে তার বীজ বপন করে যাবে যাতে গাছ বাড়তে পারে। আপনি বলবেন গাছ বাড়লে লাভ কি? আপনি তো ততদিন বেঁচেই থাকবেন না। সে বলবে না, এটা একদিন কাউকে না কাউকে ছায়া দেবে, সেটা হবে আমার জন্য সাদাকায়ে জারিয়া। এটাই হচ্ছে একজন মুসলিমের মানসিকতা। এমনই হওয়া উচিত। আমরা চিন্তা করব কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম উপকার পায়। খাও দাও, ফুর্তি করো আর মরে যাও, এমন না। এখানেই আমাদের চিন্তা আলাদা। আর এটাই আসলে আমরা যখন অধ্যয়ন করব, আমরা কেবল এটা ভাববো না যে 1400 বছর আগে কি হয়েছে। এগুলো আমাদের সময়েরই বাস্তবতা, এগুলো আমাদের সময়ের অনেক বড় সমস্যা। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম হয়েও আমরা যেন পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার কালো থাবায় জড়িয়ে পড়েছি। আমরা নিজেরাই কুৎসিত ও বাজে রকমের পুঁজিবাদী হয়ে গিয়েছি। আমরা এখন আর মানুষের পরোপকারের কথা, সমাজের ভালোর কথা ভাবি না।
তাই না? আমরা জামা মালান ও আদ্দাদার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে এ থেকে রক্ষা করুন, যাতে আমরা এই কদর্য থেকে বের হতে পারি। আচ্ছা আদাত্তু শাই লিকাদা ও আদাত্তু ইদা আমসাকতুহু লাহু ওয়া জাআলতুহু ইদ্দাহ ওয়া দাখিরা লিহাওয়াদিহি দাহর ওয়া সানিয়া আদ্দাদাহু। তিনি এখানে মূলত যা বলেছেন তা হলো, আদ্দাদা মানে হলো প্রস্তুতি নেয়া, কিছু প্রস্তুত করা ভবিষ্যতের কোনো বিপদাপদের জন্য, এমনও বোঝায়। আই আহসাহু আরেকটি অর্থ হলো ঠিকভাবে গণনা করা। ওয়া জাআত তাসদীদ, এতে তাসদীদ দেয়া হয়েছে। ওয়া আদ্দাদাহ, এতে তাসদীদ রয়েছে। তাসদীদের মাহাত্ম্য কি? ইয়াদুল্লু লিকাসিরাতিল মাদুদ, এর অর্থ হলো অনেক বেশি গণনা করা। সে সব সময় গণনায় ব্যস্ত থাকে এবং সে অনেক টাকা গণনা করে, সে সারাক্ষণ গুনতে থাকে। এটাও বোঝায় যে সে সারাক্ষণ গুনতে থাকে। আপনারা কি এমন কাউকে দেখেননি যে প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাকাউন্টে লগ ইন করে আর টাকার পরিমাণ না দেখলে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে? দেখেছেন? আমি বিজনেস স্কুলে গিয়েছি, আমার সাথে ফাইন্যান্সের ছাত্ররা বসেছিল। ওদের মেজর ছিল ফাইন্যান্স, তবে তারা মুসলিম ছিল। আমরা লাইব্রেরিতে ছিলাম। ওরা কি করছিল? ওরা শিখছিল কিভাবে স্টকে ইনভেস্ট করতে হয়। তারা সারাক্ষণ কি নিয়ে ব্যস্ত ছিল? এই তো বেড়ে গেল, এই আবার কমে গেল, যেন কেউ তাদের শরীরে সারাক্ষণ ইলেকট্রিসিটি লাগিয়ে দিয়েছে। তারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে ইয়াতাখাব্বাসতুহু শাইতান মিনাল মাস, আল্লাহ বলেন যেন শয়তান তাদের স্পর্শ করছে, তাদের গুঁতো দিচ্ছে। ওরা অনবরত চেঁচিয়ে উঠছিল, ও মাই গড, আবার ফিরে পেয়েছি। তারা সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল। শেষে লাইব্রেরি কর্তৃপক্ষ এসে বলল, তারা বলল, না, আমি এখন জামউ মালিন ও আদিদ নিয়ে ব্যস্ত আছি। জামউ মালিন ও আদিদুহ। তাহলে আয়াতের প্রথম অংশে অন্যের প্রতি তার মনোভাব নিয়ে বলা হয়েছে, আর দ্বিতীয় অংশে তার নিজের প্রতি মনোভাব নিয়ে বলা হয়েছে। সে কি নিয়ে নিজেকে ব্যস্ত রাখে। মজার ব্যাপার হচ্ছে, মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করা হয়, মানুষ আসলে তার সম্পূর্ণ বিপরীত। আপনার অন্যের সাথে ভালো আচরণ করার কথা ছিল, নিজের জন্য টাকা না জমিয়ে অন্যকে দান করার কথা ছিল, যা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হয়। এখানে তার বিপরীতটাই বর্ণনা করা হয়েছে। তাহলে আদ্দাদা মানে হলো বারবার গুনতে থাকা, গণনার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা, কিংবা এর অর্থ হতে পারে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া। আমাদের কতটুকু সময় বাকি আছে? আমার কাছে ঘড়ি নেই। আমাদের সময় আছে, আমি ধীরে সুস্থে বাকিটা শেষ করব। আচ্ছা, কেন এই দুইটি ক্ষেত্র একত্রে এসেছে এবং এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তা হলো, একটি হচ্ছে অন্যের প্রতি মনোভাব, অপরটি হলো সেই নিজের প্রতি কিভাবে সেটা। এখন এক বচনে মালান শব্দটি দিয়ে কি বোঝায় আমরা সেটা জেনেছি, এবং এটা কিভাবে কারো জীবনে প্রভাব ফেলে সেই সম্পর্কে জেনেছি। এবার আমরা তৃতীয় আয়াত সম্পর্কে জানব। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু শব্দটি হচ্ছে মিন আফআলিল কুলুব, অর্থাৎ যেসব ক্রিয়া অন্তর বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখন আল্লাহ তাআলা মানসিকতার দিকটি তুলে ধরছেন যে তার অন্তরে কি ঘটছে। প্রথম দুইটি আয়াত ছিল তার কাজের ব্যাপারে, এগুলো ছিল বাহ্যিকভাবে, কিন্তু তৃতীয় আয়াতে এসে তিনি বলছেন তার ভেতরের কথা, তার ভেতরে কি চলছে। ইয়াহসাবু, সে ভাবে, আন্না মালাহু আখলাদাহ, আর সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে বা তাকে অমর করবে। এখন এখানে মূল বিষয়টি হচ্ছে মালাহু। এর আগের আয়াতে আমরা মালাহু পাইনি, আমরা পড়েছি আল্লাযী জামা মালান, কারণ সে নিজের জন্য সম্পদ জমাচ্ছে, যা আসলে তার নিজের জন্য নয়, তবুও সে জমায়। মালান শব্দটি দিয়ে তার এই ভ্রান্তিকে চিহ্নিত করা হয়েছে। এবার যখন সে এত সম্পদ জমিয়ে ফেলেছে, এত সম্পদের মালিক হয়েছে, সে ভাবছে এগুলো তাকে চিরস্থায়ী জীবন দিবে। এখন এ থেকে আমরা কিছু গভীর প্রশ্নের সমাধান পাই। কেন মানুষ টাকার পেছনে ছোটে? এটা একটা বড় প্রশ্ন। যদি আপনি কোনো শিশুকে জিজ্ঞেস করেন তোমার কেন টাকা দরকার, সে বলবে আমি জানি না, আমার হয়তো পরে লাগবে। কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করুন, কেন আসলে মানুষ টাকার পেছনে ছোটে? আজকে যদি প্লেটে খাবার থাকে, আপনি আজ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিবেন, আপনি আগামীকাল নিয়ে ভাববেন। অর্থাৎ আখলাদা শব্দের অর্থ কেবল চিরস্থায়ী জীবন নয়, এটা দিয়ে বোঝায় এমন কিছু যা চিরকাল অবিরামভাবে তাকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ মানুষ দুশ্চিন্তা করে কারণ যদি তার সঞ্চয় না থাকে, সে হয়তো বাঁচতে পারবে না। অনেকে দেখবেন যখন তার স্টক অ্যাকাউন্ট ধসে পড়ে, সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে, কারণ সে তার বেঁচে থাকার সাথে সঞ্চয়কে মিলিয়ে ফেলেছে। তার প্লেটে এখন খাবার আছে, এর সাথে নয়, বরং আগামীকালের জন্য সে যে খাবার সঞ্চয় করেছে তার সাথে। আখলাদা শব্দটি দিয়ে এটাও বোঝায়, সে কেবল এটা ভাবে না যে সে সারা জীবন বাঁচবে, বরং এটাও ভাবে যে ভবিষ্যতে এটা তার কাজে লাগবে। এটা ইখলাদ থেকে এসেছে, খুলুদ থেকে। তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গিয়েছে কারণ তার সঞ্চয় আছে, সে এত সঞ্চয় করেছে। এখানে আরেকটি ব্যাপার হলো, এই ধারণাটি স্মৃতিস্তম্ভ বানানোর সাথে সম্পর্কিত। দেখবেন মানুষ চায় মানুষ তাকে মনে রাখুক। যে বিষয়গুলোর কারণে মানুষ কাউকে মনে রাখে তার একটি হলো সম্পদ। কেউ যদি পরকালে বিশ্বাস না করে, তার জীবনের শেষ পর্যায়ে সে সাদাকা দেয় না, সে হয়তো মানব কল্যাণে টাকা দেয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ে টাকা দেয়, যাতে তার নামে স্মৃতিস্তম্ভ তৈরি হয়। এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে। তাই সে অনেক টাকা আয় করে যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে, যেগুলো নিছক পাথর বা মেটালের তৈরি জড়বস্তু দিয়ে বানানো। এই বিষয়টিও কোরআনে বলা হয়েছে।
হুদ জাতির বিষয়ে বর্ণনাটি এসেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, আতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। তাখলুদুন, তোমরা ভাস্কর্য তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে। এর সাথে চিরকাল বাঁচার সম্পর্ক কি? সম্পর্ক আছে। তাদের নাম, তাদের উত্তরাধিকার, তাদের স্মৃতি চিরকাল থাকবে। এইসব অপ্রয়োজনীয় স্মৃতিস্তম্ভ বানানোর পেছনে এটাই কি কারণ? তারা এইসব বিশাল স্তম্ভ বানাবে যা দিয়ে হাজারো লোককে খাওয়ানো যেত, কিন্তু না, তাদের এটা বানাতেই হবে। তাদের তো এইসবই সুন্দর স্থাপত্যের স্তম্ভ বানাতেই হবে। এটা কিন্তু মুসলিমদের মধ্যেও হচ্ছে। আপনারা বিভিন্ন গরিব মুসলিম দেশেও খুব সুন্দর সুন্দর স্তম্ভ দেখবেন, কিন্তু তাদের এটা বানাতেই হবে, কারণ এগুলো নাকি জাতীয় ঐক্যের প্রতীক। তাহলে যেসব গৃহহীন গরিব মানুষেরা স্তম্ভের পাশে শুয়ে থাকে, তারা কিসের প্রতীক? তারাও কি আপনাদের জাতীয় ঐক্যের প্রতীক? সেখান থেকে কিছু টাকা তাদেরকে দিলে কি হতো? তারা এখন কি করবে? তারা কি সেই স্তম্ভ খাবে? তারা এটা দিয়ে কি করবে? তো এভাবে টাকার অপচয় করা হচ্ছে। আর তারা বলছে এগুলো দিয়ে নাকি তারা তাদের জাতির মানুষদের কাছে চিরকাল বেঁচে থাকবে। এটা আমি আসলে আগেও এটা পড়েছি, আবার পড়ছি। এটা হচ্ছে পিরামিডের প্রতি একজন দার্শনিকের মনোভাব। তিনি এটা লিখেছিলেন। এটা একটা জাদুঘরে পিরামিডের ছবির নিচে লেখা ছিল। তার লেখাটা দেখুন। শান্ত এবং স্বয়ংসম্পূর্ণ, স্থির ও দৃঢ় পিরামিডের প্রতিধ্বনি অনন্তকাল ধরে বাজে। এটা মানুষের বেঁচে থাকার ইচ্ছার হাহাকারকে সংজ্ঞায়িত করেছিল আর সময়ের ঝড়কে ধরতে পেরেছিল। মানুষটা মারা যাবে, অন্তত তার বানানো পিরামিডটি সময়ের ঝড়কে ধরতে পারবে। অনন্তকালের প্রতি এটাই তার আকাঙ্ক্ষা, এটাই তার ইচ্ছা, যেন চিরকাল বেঁচে থাকা যায়। আল্লাহ এই ইচ্ছা মানুষের মধ্যে দিয়েছেন। এই আকাঙ্ক্ষা যদি জান্নাত লাভের প্রতি না হয়, এটা নিশ্চিতভাবেই নিজের ধন সম্পদ দিয়ে এসব স্মৃতিস্তম্ভ বানানোর দিকে যাবে। কিন্তু আকাঙ্ক্ষা থাকবেই। যেমন যে কোনো সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন। অসাধারণ কোরআন তেলাওয়াত শুনে যদি আপনার ভালো না লাগে, এর মানে আপনি মিউজিকের প্রতি ঝুঁকে পড়েছেন। আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই। এর গতিপথ ঠিক করে দিতে হয়, এদিকে যাবে নয়তো ওদিকে যাবে। বুঝতে পেরেছেন? এটাই আমরা এখানে শিখছি। তো যারা, বলে রাখি, এটা আমার শিক্ষক ডক্টর আহমদের মন্তব্য। তিনি এই সূরা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, দুনিয়ার প্রতি মানুষের দুই ধরনের প্রলোভন থাকে। কোরআনে সাধারণত টাকা এবং সন্তানের কথা বলা হয়েছে, তাই না? আর তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমরা দেখছি এই সূরায় কিসের কথা বলা হয়েছে? মাল, আওলাদ নয়। তিনি এটা নিয়ে মন্তব্য করেছেন। এটা তার নিজের চিন্তা। তিনি বলেন, আমি আমার জীবনে লক্ষ্য করেছি যাদের সন্তান নেই তারা টাকার প্রতি আরো বেশি মগ্ন হয়ে পড়ে। যদি সন্তান না থাকে, যদি আপনার সন্তান থাকে, আপনার দুটি বিষয় নিয়ে চিন্তা থাকে। কিন্তু যদি আপনার সন্তান না থাকে, তখন আপনি টাকা আয় করা, গণনা করা নিয়ে পুরোপুরি মগ্ন হয়ে পড়েন। আর যারা টাকা নিয়ে এত বেশি চিন্তিত, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তারা কেন সন্তান নেয় না, তারা কি কারণ দেখায়? আমি জানি না সন্তানের খরচ চালাতে পারবো কিনা, আমি জানি না আমাদের নিজেদের চলার টাকা আছে, আমি নিশ্চিত নই সন্তানের খরচ চালাতে পারবো কিনা, ভবিষ্যতের কথা ভেবে। যাই হোক, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা এর তাফসিরে আসি। তাওয়ালাল মালু আমলাহু, তার ধন সম্পদ তার নিরাশা বাড়াবে। ওয়ামান্নাহুল আমানিয়াল বাঈদাহ, এটা তাকে কিছু অলীক কল্পনা দিবে যা বাস্তবতা থেকে অনেক দূরে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজেকে গভীরভাবে উদাসীন করে তোলে এবং তার মিথ্যা আশাকে প্রলম্বিত করে। ইয়াহসাবু আন্না মালাহু তারাকাহু খালিদান, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। ফিদ দুনিয়া লা ইয়ামুত, এই দুনিয়ায় যেন সে কখনো মরবে না। এটা দিয়ে পরকালকেও বোঝানো হয়েছে। সে মনে করে, আর হ্যাঁ, এটা বোঝাটা খুবই জরুরি, এমন অনেকে আছে যারা মনে করে আল্লাহ তাদেরকে এত বেশি দিয়েছেন তাই তারা পরকালেও পার পেয়ে যাবে। হে, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, তিনি আমাকে এত এত সম্পদ দিয়েছেন, আল্লাহ নিশ্চয়ই পরকালেও আমার জন্য ভালো কিছুই দিবেন। আমাদের অনেকের চিন্তা ভাবনা এমন। এটা আসলে খ্রিস্টান প্রোটেস্ট্যান্টদের বিশ্বাসের মূল ভিত্তি। তারা আপনাকে বলবে গড চান যেন আপনি প্রমোশন পান, তিনি চান যেন আপনি বেশি বেশি টাকা কামাতে পারেন, তিনি চান যেন আপনি লোনটা পান, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। বেশি টাকা কামানো মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই নিয়ে একটা ঘটনা কোরআনে সূরা কাহফে বর্ণিত হয়েছে। সে ভেবেছে যেহেতু তার বাগানটা বেশি সুন্দর, সেহেতু ওমা আযুন্নুস সাআতা কাইমাতান, আমার মনে হয় না কিয়ামতে আমার আর কোনো সমস্যা হবে। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি, যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয়, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট কিছু পাবো। আল্লাহ আমাকে শুধু দুনিয়ায় ধন সম্পদ দিবেন না, আখিরাতেও দিবেন। তুমি এখানে গরিব আছো, সেখানেও গরিব থাকবে। এটাই ছিল চিন্তা ভাবনা। বলে রাখি, দুর্ভাগ্যবশত এমন মানসিকতা, বিশ্বাস করুন বা না করুন, আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে ঢুকে গেছে। তারা ভাবে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমাদের থাকার জন্য সুন্দর বাড়ি আছে, ভালো চাকরি আছে, বড় ব্যবসা আছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন, তিনি আমার মধ্যে এমন কিছু পেয়েছেন যা অন্যদের মধ্যে পাননি। তাহলে আর চিন্তা কি? আল্লাহ আমার সাথেই আছেন। আসলে যেগুলোর জন্য আপনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন, প্রকৃতপক্ষে এগুলো মূলত একটা পরীক্ষা।
কিছু মানুষের জন্য দারিদ্র্য হচ্ছে পরীক্ষা, আর কিছু মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে পরীক্ষা। দুটোই পরীক্ষা, কোনোটাই আসলে কাউকে কারো চেয়ে এগিয়ে রাখে না। তাই আমি বলছি না যে ধনীদের জন্য পরীক্ষা বেশি আর গরিবরা কম পরীক্ষায় আছে। আমাদেরকে বুঝতে হবে যে দুটোই পরীক্ষা, দুটো অবস্থায় আসলে পরীক্ষা। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাকে অনুধাবন করার শক্তি দিন এবং আমাদেরকে এমন একটি জীবন দিন যেন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ওয়ালাম আন আখলাদাহু ও খালাদাহু বিমান ওয়াহিদা। শাওকানি বলেছেন এখানে আখলাদা ও খালাদা শব্দ দুটির অর্থ একই। সুম্মা ফিত তাফসির উজুহু আহাদুহা, কিন্তু তাফসিরে এগুলোকে আলাদাভাবে অর্থ করা হয়েছে। ইয়াতামিলা আইয়াকুন আল মানা তুল আল মাল তাউল আল মাল আমলাহু, এর একটি অর্থ হতে পারে তার ধন সম্পদ তার আশাকে প্রলম্বিত করে, এজন্যই সে ভাবে যে সে চিরকাল বেঁচে থাকবে। আলাম ইয়াকুল ইউখলিদুহু, তিনি এখানে বলেননি যে এটা তাকে চিরস্থায়ী জীবন দিবে। তিনি এখানে বর্তমান বা ভবিষ্যৎকাল ব্যবহার করেননি, তিনি অতীতকাল ব্যবহার করেছেন। লিআন্নাল মুরাদ ইয়াহসাবু হাযাল ইনসান, কারণ এর অর্থ হচ্ছে মানুষ মনে করে আন্নাল মালা দিমনুল্লাহুল খুলুদ ওয়া আতাহুল আমান মিনাল মাউত ওয়া কাআন্নাহু হাকামা ওয়া ক্বাদ ফারাকা মিনহু অলিজালিকা যাকারাহু আল মাদি। তিনি এখানে যা বলেছেন তা হলো এর কারণ হচ্ছে মানুষ মনে করে যেহেতু তার ধন সম্পদ আছে, এই দিয়ে প্রমাণ হয় আমি পার পেয়ে গিয়েছি, আমাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না, কারণ আমার টাকা পয়সা আছে। অর্থাৎ আখিরাতের সতর্কতা, ভবিষ্যতের সতর্কতা তাকে ভাবায় না। তার মাথায় শুরুতেই যা আসে তা হলো আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, অন্যদের এসবে সমস্যা হতে পারে, আমি পার পেয়ে যাব। কেউ কেউ আবার ভাবে, এই সূরার তাফসিরে মুফতি আহমদ শফি এটা বলেছেন, এটা রেকর্ড করা আছে। তিনি বলেন কিছু মানুষ আছে তারা ভাবে তারা জান্নাত কিনতে পারবে। যখন তাদেরকে সতর্ক করা হয় তারা ভাবে আমার তো অনেক টাকা, যদিও আমি আল্লাহর হুকুম মানছি না, তবে আমি এর একটা ব্যবস্থা করে ফেলবো। সামনের হজে আমি এলিট প্যাকেজে যাব, এলিট প্যাকেজে গেলে কোনো সিকিউরিটি গেটে আমাকে আটকাবে না, এরপর একদম সোজা জান্নাতে চলে যাব, মানে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। তো এভাবে সে ফুরু হয়ে যায়, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে সে পুরোপুরি অসচেতন হয়ে পড়ে। কল হাসান, হাসান বলেন মা রাআইতু ইয়াকিনান, এটা একটা অসাধারণ মন্তব্য। মা রাআইতু ইয়াকিনান লা শাক্কা ফীহি আশবাহু বিশাক লা ইয়াকিনা ফিকাল মাউত। সে ভাবে আমি এ ব্যাপারে নিশ্চিত নই, যেখানে এতে আসলে কোনো সন্দেহ নেই, মানুষ এটা নিয়ে খুবই অনিশ্চিত, যেন এটা কোনো অনিশ্চিত বিষয়। এটা এমন একটি বিষয় যা অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই, আর মানুষ মনে করে যেন এটা কোনো অনিশ্চিত বিষয়, কখনো ঘটবে না, তারা এটা নিয়ে সন্দেহ করে। সুবহানাল্লাহ। আহাব্বাল মাল হুব্বান শাদীদান, এটা হচ্ছে আয়াতের আরেকটি অর্থ। সম্পদের প্রতি তাদের ভালোবাসা হলো তীব্র ভালোবাসা। হাত্তা তাকাদা আন্নাহু ইন ইনতাকাসা মালিল আমুত, যতক্ষণ না সে ভাবে যে আমার সম্পদ শেষ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। ফালিযালিকা ইয়াহফিদুহু মিনান নুকসান ইয়াবকা হাইয়ান, তাই সে তার সম্পদ রক্ষা করে যাতে সে বাঁচতে পারে। ওয়া হাযা গায়রু বাঈদ মিন ইতিকাদিল বাখিল, একজন কৃপণ বা লোভীর মতোই তার চিন্তা ভাবনা বা বিশ্বাস। আন্না হাযা তারিদ বিল আমালিস সালিহ, এটা হচ্ছে ভালো কাজের বিপরীত। ওয়া আন্নাহু হুয়াল্লাযী ইয়াখলুদু সাহিবাহু ফিদ দুনিয়া বিযিকর, আর এটা হচ্ছে ভালো মানুষেরা এটা জানে যে ভালো কাজ করে এটাই তাকে সত্যিকারের চিরস্থায়ী জীবন দেবে, ভালো কাজের প্রচারের মাধ্যমে। ওয়াফি আখিরি নাঈমিন মুকিম, এবং সবকিছুর শেষে সে সুখী জীবন পাবে। এবার এই আয়াতটি নিয়ে আমি আমার নিজের চিন্তাগুলো আলোচনা করে এই সূরাটি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। এই সূরার শেষটা অসাধারণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা 5টি অপরাধীর কথা বলেছেন, হুমাজা, লুমাজা, জামা মালান, আদ্দাদা এবং ইয়াহসাবু। আল হুসুব আন্নাল মাল আখলাদাহু, আল হুসবান আন্নাল মাল আখলাদাহু, ইয়াহসাবু আন্নাল মালাহু ওয়া আখলাদাহ। এই 5টি অপরাধ যদি আপনি সূরার শেষে দেখেন, আল্লাহ 5টি শাস্তির বর্ণনা দিয়েছেন। আল ফুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তৃতীয়। ইন্নাহা আলাইহিম মুসদা, চতুর্থ। ফি আমাদিম মুমাদ্দাদা, পঞ্চম। আর যারা এইসব কাজের সাথে জড়িয়ে গেছে তাদের অন্তরে কি অসাধারণভাবে ভয় ঢুকিয়ে দেয়া হয়েছে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, হুতাম শব্দটির আরেকটি অর্থ হলো ভাঙা। হুতাম শব্দের মূল অর্থ কাসরা, যার অর্থ ভাঙা। হুতামা শব্দটি দিয়ে বোঝায় এমন ফসল যা হলুদ হয়ে গিয়েছে, অর্থাৎ তোলার সময় হয়েছে। মানুষ একে তুলতে গেলে কি হয়? একে ভাঙা হয়, ছিঁড়ে ফেলা হয়। এই শব্দটি সূরার অন্য একটি শব্দের বিপরীত, সেটা হলো কারো উদ্যম ভাঙা। মনে আছে আপনাদের? আল হুমাজ কাসর, তাই না? আপনি অন্য মানুষের উদ্যম ও সম্মান ভাঙবেন, এর ফলে আপনি নিজেকেই ভাঙা অবস্থায় দেখতে পাবেন। এটা আপনাকে ধ্বংস করে দিবে। হুতামা, সুবহানাল্লাহ। এই দুইটি শব্দের মধ্যে কি চমৎকার মিল। যখন পিঁপড়ারা সুলাইমান আলাইহিস সালামকে ভয় পেল, তারা বলল লায়াহতিমান্নাকুম, সুলাইমান যেন আমাদের উপর দিয়ে না যায়, আমাদেরকে পিষে না দেয়, ভেঙে না দেয়।
কেউ কেউ বলেন হুতামা হচ্ছে জাহান্নামের চতুর্থ বা ষষ্ঠ স্তর, আল্লাহু আলাম, এটা শুধু মন্তব্য। আমি এর সপক্ষে কোনো হাদিস পাইনি বা কোনো সাহাবী বলেছেন এমন পাইনি। এই আগুন হচ্ছে আল্লাহর, আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আগে এই আয়াতের ব্যাখ্যা শেষ করে নিই। কাল্লা লা ইউমবাযান্না, আরবিতে নাবাজা শব্দের অর্থ হচ্ছে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই। নাবাদা মানে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই। আল্লাহ বলেন না, কখনোই না। সে বলে তার সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দেবে। আল্লাহ খারিজ করে দিলেন। তিনি বললেন না, কখনোই না, বরং নিশ্চিতভাবেই এতে কোনো সন্দেহ নেই। এখানে লা আসায় আমি এই শব্দগুলো জোর দিয়ে বলছি, লা এবং শেষে দুইটি নুন এসেছে। আল্লাহ বলেন লায়ুমবাযান্না, তাকে অবশ্যই ছুঁড়ে মারা হবে। এটা হচ্ছে এমন কিছু ছুঁড়ে মারা যার কোনো মূল্য নেই। এই শব্দটি বনী ইসরাইলের মানুষদের বোঝাতে ব্যবহৃত হয়েছিল যখন তারা তাওরাত তাদের পেছনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। নাবাদা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, তারা এটা তাদের পেছনে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ তাদের কাছে এর কোনো মূল্য ছিল না। সে মনে করেছে তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি আছে। সেটা কি? তার সম্পদ। সে কেন মানুষদের সাথে এভাবে কথা বলে জানেন? কারণ তার টাকা আছে। সে ভেবেছে সে পার পেয়ে যাবে। কে আমার উপর কথা বলবে? আমি আমার কর্মচারীর সাথে এভাবে কথা বলতেই পারি। আমি হচ্ছে ইসলামিক সেন্টারের সবচেয়ে বড় দাতা, কে আমার উপর কথা বলবে? আমার টাকা ছাড়া তো স্কুল চলতেই পারবে না। আমি যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারবো, আমি যেভাবে ইচ্ছা সেভাবেই বলতে পারি। এ তো কেবল টাকার ব্ল্যাঙ্ক চেক নয়, এটা আমার মুখের জন্য একটা ব্ল্যাঙ্ক চেক। বুঝতে পারছেন? এভাবেই ভাবে। এখন পরিশেষে সে নিজেই মূল্যহীন হয়ে গেছে। তাকে ময়লা আবর্জনার মতো নিক্ষেপ করা হবে ফিল হুতামা, আল হুতামার মধ্যে সবচেয়ে জঘন্য জায়গায়। আতানি মানাহু লা ইউমবাযান্না ফিল লাম তাওয়াল কসম। আল্লাহ এখানে লা ইউমবাযান্না শব্দে লাম আসায় বোঝা যাচ্ছে এখানে শপথ করা হয়েছে। মানে হচ্ছে আল্লাহ বলছেন আমি শপথ করে বলছি তাকে নিক্ষেপ করা হবে। অবশ্যই 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 নিক্ষেপ করা হবে বলেননি, আল্লাহ এখানে সরাসরি শপথ করে বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে লায়ুমবাযান্না শব্দটি কিছু কিরাতে এভাবে উচ্চারিত হয়েছে লায়ুমবাযান্না। এখানে পার্থক্য কি হলো? লায়ুমবাযান্না দীর্ঘ করে পড়া হয়েছে, তাই না? একটা অতিরিক্ত আলিফ দিয়ে পড়া হয়। দ্বিতীয়ত এর অর্থ হুয়া ওয়া মালুহু, সে এবং তার সম্পদকে নিক্ষেপ করা হবে। তুমি একে এতই ভালোবেসেছো, যাও এর সাথেই থাকো। তুমি কখনোই একে ছাড়তে চাও না, ঠিক আছে, একে আর কখনোই ছাড়তে হবে না। এগুলো সবই তোমাকে নিক্ষেপ করা হবে। সুবহানাল্লাহ। হুয়া ওয়া মালুহু। তো আর বলে রাখি ফিল হুতামা এখানে ফি শব্দটি ব্যবহার করায় তক্তাদি আন্নাহু মাউদিউন লাহুকা আমিকুন জিদ্দান কালবীর। ফি শব্দটি দিয়ে বোঝা যায় সে এর মধ্যে নিক্ষেপিত হবে, মানে হচ্ছে সেই জায়গাটি খুব বেশি গভীর, তাকে এর ভেতরে একদম তলদেশে নিক্ষেপ করা হবে। লায়ুমবাযান্না বিযাম্মিম জাল, একে লায়ুমবাযান্নাও পড়া হয়। তাহলে এর তিনটি কিরাত আছে, লায়ুমবাযান্না, লায়ুমবাযান্না আর লায়ুমবাযুন্না। হুয়া ওয়া আনসারুহু, সে এবং তাকে যারা সাহায্য করেছে সবারই একই পরিণতি হবে। তাহলে তিনটি ব্যাখ্যা, সে নিজে, সে আর তার সম্পদ, সে এবং তার সব বন্ধু, তার সমস্ত কাছের মানুষ। ওয়া সুম্মিয়াত আন-নার হাহুনা বিল হুতামা, এবং এখানে আগুনকে হুতামা হিসেবে চিহ্নিত করা হয়েছে লিআন্নাহা তাহতিমাল আজম, কারণ এটা হাড় ভেঙে দেয়। হাত্তা তাসিলা ইলাল কুলুব, যতক্ষণ না এটা অন্তরে পৌঁছায়। একে হুতামা বলা হয় কারণ এটা হাড় ভেঙে দেয়া এবং অন্তরে পৌঁছায়। আমরা কিভাবে বুঝলাম যে এটা অন্তরে পৌঁছায়? ইন্নাহা তাত্তালিউ আলাল আফইদাহ, সামনে আসছে। নাবাজা, আমরা নাবাজা শব্দটি নিয়ে আলোচনা করেছি। আরবি ভাষায় একই রকম আরেকটি শব্দ হলো তরাহা, ত র এবং হা। এর অর্থও কোনো কিছু ছুঁড়ে ফেলা, কিন্তু এটা দিয়ে এমন কিছু ছুঁড়ে ফেলা বোঝায় যা মানুষের কাছ থেকে আড়াল করার জন্য ছোড়া হয়। ধরুন আপনি কোনো কিছু ময়লার ঝুড়িতে ফেললেন, এমনভাবে ভেতরে ফেললেন যাতে কেউ দেখতে না পারে, আপনি লুকিয়ে ফেললেন। ও হ্যাঁ, এই শব্দটি ব্যবহৃত হয়েছিল যখন ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তাকে লুকিয়ে ফেলতে চেয়েছিল। আয়ুত্তরহুহু, এমনভাবে লুকিয়ে ফেলো যাতে কেউ তাকে দেখতে না পারে, এমন কোনো জায়গায় ফেলে দাও যাতে কেউ তাকে না দেখে। এটা এই শব্দের আরেকটি অর্থ। ফি আন্নামা যাকারাহু বিলাফজিন নাবাজ আদাল আলাল ইহানা, তিনি এখানে নাবাজ শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ হচ্ছে তাদের জন্য রয়েছে অপমান। লিআন্নাল কাফির কানা ইয়াতাকিদু আন্নাহু মিন আহলিল কারামাহ, কারণ অবিশ্বাসীরা মনে করত তারা সম্মান পাবে। ক্বালা মাকাতিল হিয়া তাহতামুল ইজাম ওয়া তাকুলুল লুহুম, মাকাতিল বলেন এটা হাড়গোড় ভেঙে দেবে এবং মাংস গলিয়ে দেবে। হাত্তা তাহজিম আলাল কুলুব, যতক্ষণ না এটা অন্তরে পৌঁছায়। এই শব্দটি দিয়ে জাহান্নাম বোঝানোর তাৎপর্য কি? প্রথমত এর কি কি তাৎপর্য আছে তা নিয়ে ইমাম ফখরুদ্দিন আর রাজি রহমাহুল্লাহ একটা তালিকা করেছেন যে কেন আল্লাহ তাআলা জাহান্নাম না বলে হুতামা শব্দটি ব্যবহার করেছেন। প্রথম পয়েন্ট, আল ইত্তিহাদ ফি সূরা কাআন্নাহু তাআলা ইয়াকুল, এটা সূরার মধ্যে সামঞ্জস্য বিধান করে, যেন আল্লাহ বলছেন
ইন কুন্তা হুমাজাতুল লুমাজা ফাউয়ারাকা আলাল হুতামা, যদি তুমি হুমাজা বা লুমাজা হও আমি তোমাকে হুতামায় পাঠিয়ে দেব। তাহলে এটা সূরার মধ্যে সমন্বয় সাধন করে। দ্বিতীয়ত, আন্নাল হামিদ বিকাসরি আইনিন, হামিদ বলা হয় তাকে যে মানুষের দিকে আর চোখে তাকায়, উদ্যম নষ্ট করে, মানুষকে নিচু করে দেখে। ইয়াদআ কাদরহু, এমন ভাবে তাকায় যেন সে তার সম্মান নষ্ট করতে পারে। ফাকুলু তাআলা, আল্লাহ বলেন, ওরা আকা হুতামা ফি হাতমি কাসার, আমি তোমার জন্য হুতামা রেখেছি, কেননা হুতামা দিয়ে ভাঙাও বোঝায়। সুতরাং শব্দটি দিয়ে দুইটি বিষয়কে একত্রে বোঝাচ্ছে। আন্নাল হাম্মাজ আল লাম্মাজ ইয়াকুলু লাহমান নাস, এটা মজার, যেহেতু হাম্মাজ ও লাম্বাজ এই হুমাজা ও লুমাজা মানুষের মাংস খেয়ে ফেলবে, এটাই সত্যি। এটা গীবত ও মানুষকে নিচু করে দেখা, এগুলো মানুষের মাংস খেয়ে ফেলবে। ওয়াল হুতামা আইদান ইসমুল লিন্নার মিন হাইসু ইন্নাহা তাকুলু যিলব ওয়াল লাহম, কারণ হুতামা এটাই করবে। কি করবে? এটা মানুষের মাংস খেয়ে ফেলবে। যেহেতু আপনি মানুষের সম্মান ভক্ষণ করেছেন, এটা আপনার মাংস এবং চামড়া খেয়ে নিবে। এরপর আমার পছন্দের মন্তব্য, সুবহানাল্লাহ, ইমাম ফখরুদ্দিন আল রাজির মেধার তারিফ করতে হয়। বলে রাখি, আকীদা নিয়ে তার কিছু মন্তব্য আছে যা বেশিরভাগ আলেম গ্রহণ করেন না, কিন্তু এতে তার অন্য কাজ প্রশ্নবিদ্ধ হয়নি। ভাষাগত বিশ্লেষণের ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য ব্যক্তিত্ব। আমরা তার ভালো কাজের তারিফ করব, আর যার সাথে আমরা একমত হতে পারিনি তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তার ভুলগুলোকে ক্ষমা করে দেন। কোন আলেম ভুলের ঊর্ধ্বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে? আপনি যদি বলেন যে ইনি এই ভুল করেছেন, তিনি সেই ভুল করেছেন, অন্যের ভুল ধরার আগে খেয়াল করে দেখুন গত সপ্তাহে আপনি কি কি ভুল করেছেন। এই আলেমগণ তাদের পুরো জীবন ব্যয় করেছেন দিন শেখার জন্য। যদি তারা এমন কিছু বলেনও যা বেশিরভাগ আলেম গ্রহণ করেননি, আমরা একে উপেক্ষা করব। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তার ভালো কাজগুলো সামনে নিয়ে তার ভুলগুলোকে উপেক্ষা করেন। এই মন্তব্যটি দেখুন, এটা পরে আমি স্তব্ধ হয়ে গিয়েছি। খুদ ওয়াহিদাম মিন্নি বিল ইসনাইনি মিনকা কাআন্নাহু, যেন আল্লাহ বলছেন দুইটি অপরাধের বিনিময়ে আমার কাছ থেকে একটি জিনিস নাও। তিনি কি বলছেন? তোমরা হুমাজা ও লুমাজার কারণে আমার কাছ থেকে হুতামা নাও, তোমার এই দুইটি কাজের বিনিময়ে আমার কাছ থেকে হুতামা নাও। ফায়াকুল কাইল কাইফা ইয়াফিল ওয়াহিদ বিল ইসনাইন, কিভাবে দুইটি অপরাধের জন্য একটি শাস্তি হতে পারে? দুইটির জন্য দুইটি শাস্তি হওয়া উচিত, কিন্তু এখানে দুইটির জন্য একটি শাস্তির কথা বলা হয়েছে। ফাকাল ইন্নামা তাকুল, যেন আল্লাহ বলছেন হাযা লিআন্নাকা লা তা'রিফু হাযাল ওয়াহিদ, তুমি এটা বলছো কারণ হচ্ছে তুমি জানোই না এটা কি। আর এজন্যই আল্লাহ বলছেন ওমা আদরাকা মাল হুতামা, কিভাবে তুমি জানবে হুতামা কি? তিনি এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আপনি বলতেই পারেন দুইটির বদলে কিভাবে একটি শাস্তি হয়। আপনার কোনো ধারণাই নেই আপনি কি নিয়ে কথা বলছেন। তাই তিনি বলছেন ওমা আদরাকা মাল হুতামা। অসাধারণ। হুতামা মানে ভাঙা, মোচড়ানো, বাঁকানো। হাতুম হচ্ছে এমন বাতাস যা কিছুকে ভেঙে দেয় বা আকৃতির পরিবর্তন করে দেয়। এটা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলা বা চূর্ণ বিচূর্ণ করাও বোঝায়। এবার অমা আদরাকা মাল হুতামা, তুমি কি অনুধাবন করেছো? অমা আদরাকা বাংলায় এমন অর্থ দাঁড়াবে তুমি কিভাবে ন্যূনতম আন্দাজ করবে, অথবা বলা যেতে পারে তুমি কখনোই জানবে না হুতামা কি। এর পরবর্তী আয়াতেই বলা হয়েছে কেন তুমি কখনোই জানবে না যে হুতামা কি। আল্লাহ বলেন নারুল্লাহ, আল্লাহর আগুন। মুনকদা শব্দে যাওয়ার আগে এই শব্দ দুইটি কেন গুরুত্বপূর্ণ আরো পরিষ্কারভাবে ব্যাখ্যা করছি। না কতাল্লাহ শব্দটি আপনার মনে আছে? না কতাল্লাহ আল্লাহর উট। নাক শব্দের পরে আল্লাহর নামটি যোগ করার কারণে আল্লাহ বোঝাচ্ছেন যে এই উটটি অন্য কোনো উটের সাথে তুলনা করা যাবে না। অমুক উটের সাথে তমুক উটের তুলনা হতে পারে, কিন্তু আল্লাহর উটের সাথে অন্য কোনো উটের তুলনা হবে না। আমি যদি আগুন ধরাই, এর সাথে অন্য একজন যদি বেশি ফুয়েল নিয়ে আগুন ধরায় বা অনেকে মিলে যদি আগুন ধরায়, এর সাথে তুলনা হতে পারে। তাদের হয়তো আগুন ধরানোর জিনিস আছে, বড় জায়গায় অনেক তেল দিয়ে বিশাল আগুন জ্বালালো, এটা তুলনা করা যায়। কিন্তু আল্লাহর আগুন, এই শব্দ দুইটি দিয়ে কি বোঝা যায়? এর সাথে কখনোই অন্য কোনো আগুনের তুলনা হবে না। শুধুমাত্র বলা যেতে পারে যে এটা হচ্ছে এমন আগুন যা আল্লাহ বিশেষভাবে প্রস্তুত করেছেন। তাহলে এখানে আল্লাহ শব্দটি দিয়ে তিনি একে অতুলনীয় করেছেন। এর ফলে আগের আয়াতটিও যথাযথ হয়েছে। কিভাবে তুমি এটা আন্দাজ করবে? কারণ এটা আল্লাহর আগুন। পৃথিবীর কোনো আগুন তোমাকে ন্যূনতম ধারণাও দেবে না যে এটা কেমন আগুন। নারুল্লাহ। এরপর তিনি বলেন আল মুনকদা। আল মুনকদা হচ্ছে ইসমে মাফউল, ইসমে ফাইল হচ্ছে মুকিদাহ, মুনকদা ইসমে মাফউল। তো এটা হচ্ছে আওকদা ইউকিদু ইকাদ থেকে আল মুনকদা, অর্থ যা জ্বালানো হয়েছে। এর সাথে আল্লাহর নাম জুড়ে দেওয়ায় বোঝা যাচ্ছে আল্লাহ নিজেই এটা জ্বালিয়েছেন, এটাই বোঝা যাচ্ছে, কারণ আল্লাহ নিজেই। তাহলে আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে মানে এই আগুন যা আল্লাহ নিজেই জ্বালিয়েছেন, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালানোর কাজটিকে বিশেষভাবে বলেছেন, মানে তিনি জ্বালিয়েছেন।
তার চাইতে জ্বালানোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আল্লাহ শব্দটি দিয়ে তিনি নিজের কথা বলেছেন, কিন্তু আগুনের কথা এসেছে ইসমে মাফউলে। তিনি এখানে বলেননি নারুল্লাহিল মুকিদ, কারণ মুকিদ বললে এটা আল্লাহকে সম্পর্কিত করত, এমন আগুন যা আল্লাহ জ্বালিয়েছেন। কিন্তু না, আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে। তাহলে চিন্তা করুন এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে এটা আপনাকে আগুন নিয়ে ভাবতে বাধ্য করছে। এরপর আল মুকদা শব্দটি নিয়ে ইবনে ফারিস বলছেন, ইকদ কালিমাতুন তাদুল্লু আলা ইশতিয়ারিন নার, এটা দিয়ে আগুনের ফুলকি বোঝাচ্ছে, এত বড় আগুন যা দিয়ে অনেক ফুলকি বের হচ্ছে। আম্মা কুলুহু তাআলা নারুল্লাহ ফাল ইদাফা লিতাকফিম আই হিয়া নারুন লাকাসাইরিন নিরান। নার শব্দের সাথে আল্লাহকে সম্পর্কিত করার কারণ হলো এর বিশালত্ব বোঝানো, যাতে আপনি বুঝেন এটা হচ্ছে লাকাসাইরিন নিরান, এটা অন্য কোনো আগুনের মতো নয়। আল মুকদা আল্লাতি লা তাহমিতু আবাদান, মুকদা দিয়ে এমন আগুন বোঝায় যা কখনোই নিভে যাবে না। আইয়ুল মুকদা বি আমরিহি আও বি কুদরতিহি, এটা অসাধারণ। মুকদা দিয়ে দুটি বিষয় বোঝায়। প্রথম, এটা আল্লাহর নির্দেশে জ্বালানো হয়েছে, আল্লাহ হুকুম করেছেন তাই এটা জ্বলছে। আও বি কুদরতিহি, মানে আল্লাহ একে এমন সৃষ্টি করেছেন যেন এটা এভাবে জ্বলে থাকে। এজন্য এখানে ফেলের বদলে ইসিম ব্যবহৃত হয়েছে। নারুল্লাহি আল্লাতি ইউকাদাত আল্লাতি তুকদ, ফেল ব্যবহৃত হতে পারত, কিন্তু মুকদা দিয়ে বোঝা যায় এটা জ্বলে থাকে, এটা এভাবে জ্বলে থাকে, এটা কখনোই নেভে না। যারা আগুন জ্বালাতে পারেন বলুন তো জ্বালানোর পরে কি হয়? এটা একসময় নিভে যায়। কিন্তু মুকদা শব্দটি ব্যবহার করে আল্লাহ এখানে অসীম আগুন বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যা উদিত হয় বা ধীরে সুস্থে বেয়ে ওঠে। আরবিতে তলা শব্দটির অর্থ সূর্যোদয়, মসৃণভাবে উদিত হওয়া এমন বোঝায়। কিন্তু ইত্তালা শব্দটি ব্যবহৃত হয় পাহাড়ে ওঠা বোঝাতে, যা কষ্টসাধ্য, ধাপে ধাপে উঠতে হয়। এটা এমন আগুন যা একটু একটু করে আপনাকে গ্রাস করবে, এরপর আরেকটু, ধাপে ধাপে এটা আপনার ভেতরে পৌঁছাবে, ঠিক যেভাবে পর্বতারোহীরা পাহাড়ে ওঠে। এটাই ইত্তালা। আল্লাতি তাত্তালিউ মানে এটা বারবার হবে। এখানে যদি অতীতকাল ব্যবহৃত হতো ইত্তলাআত, তাহলে এটা একবারই হতো। তাত্তালিউ মানে একবার হবে, শেষ করে আবার শুরু হবে, আবার শেষ করে আবার শুরু হবে। এই ইস্তিমরার ফিল ফেল দিয়ে অনবরত হওয়া বোঝায়। কেন অন্তরে এমন হবে? লোভের কারণে, হুমাজার কারণে, লুমাজার কারণে, সম্পদ চিরস্থায়ী হবে এমন মনে করার কারণে। এসব মূলত কোথায় থাকে? মানুষের অন্তরে। মানুষের অন্তরে অন্য কারোর জন্য হিংসা হয় কিংবা লোভ হয়ে থাকে। এটা নয়, এটা। যেহেতু এতে করে অন্তর পুড়ে যায়, সত্যিকার অর্থে অন্তরে জ্বলে পুড়ে যায়, তাই আমরা এখানে নয় শব্দটি ব্যবহার করব। কেননা ফুয়াদ শব্দটি দিয়ে বোঝায় কারো অন্তর পুড়ে গেছে, মানে এমন মাংসের টুকরা যা আগুন দিয়ে আচ্ছন্ন রয়েছে। এটাই এর আক্ষরিক অর্থ। মূলত রূপকভাবে বলা হলেও এখন এটা রূপক অর্থে নয়, আক্ষরিকভাবেও এটা ফুয়াদ। তাহলে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ফালাম আন্নাহু তাআলাল জাবাল আত্তালা আলাইহি, আপনি সহজে পাহাড়ে উঠতে পারেন, আবার কঠিনভাবে উঠতে পারেন। ইদা আলাহু, যখন কেউ এর উপরে উঠে যায়। সুম্মা ফি তাফসিরিল আয়া উইজহান, এই আয়াতে তাফসির আমরা দুইটি বিষয় দেখতে পাই। আল আউয়াল আন্নার তাদখুলু ফি আজওয়াফিহিম, অর্থাৎ আগুন তাদের শরীরে প্রবেশ করবে। হাত্তা তাসিলা ইলা সুদুরিহিম, যতক্ষণ না এটা তাদের বুকের ভেতরে প্রবেশ করে। ওহুম তাত্তালিউ আলাল আফইদাতিহিম, এরপর এটা অন্তরে পৌঁছে যাবে। ওয়ালা শাই ফি বাদানিল ইনসান আলতাফ মিনাল ফুয়াদ, মানুষের শরীরে ফুয়াদের চেয়ে সূক্ষ্ম ও গভীর কোনো কিছু নেই। এটা বুকের খাঁচা দিয়ে আবৃত থাকে, এটা একটা গভীর গহ্বর, এটা মানুষের শরীরের সবচেয়ে শক্ত হাড় দিয়ে ঘেরা থাকে। আর হ্যাঁ, আল্লাহ মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে, হৃদয় সুরক্ষিত থাকে, চিন্তা চেতনাও সুরক্ষিত থাকে শরীরের সবচেয়ে শক্ত হাড় দিয়ে। কিন্তু ঠোঁট ততটা সুরক্ষিত নয়, কারণ এর ততটা সুরক্ষার প্রয়োজন নেই। এর আসলে মাঝে মধ্যে শাস্তির দরকার হয়। এটা দিয়ে মানুষ আসলে বেশি পাপীর ভাগীদার হয়। যা আপনার ইমানকে বাঁচাবে সেটা সুরক্ষিত, কিন্তু যা আপনাকে বিপদের মধ্যে ফেলে দিবে সেটা খোলামেলা। সুবহানাল্লাহ। যাই হোক, ফুয়াদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে অন্তরের সবচেয়ে গভীরতম জায়গা। এটাও গুরুত্বপূর্ণ, ভাষাগতভাবে সবচেয়ে গভীর, অন্তরের সবচেয়ে গভীরতম জায়গা। ওয়ালা আসাদ্দু তাআল্লু মানমিনহু বিআদনা বিআদান ইউমাসুহু, এটা এমন জায়গা যেখানে সবচেয়ে বেশি কষ্ট অনুভূত হয়। ফাকাইফা ইজা তলাত নারু জাহান্নাম আস্তাউলাত আলাইহি, কিভাবে এটা সম্ভব যে জাহান্নামের আগুন এসে এর উপর চড়ে বসবে? তিনি বলেন, ইজা লাহা তলাকা, যদি আগুন অন্তরকে গ্রাস করে তাহলে সে মারা যাবে। এজন্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন এটা তার উপরে উঠবে।
কিন্তু এটা তাকে গ্রাস করবে না। মানে এটা হাড় চূর্ণ বিচূর্ণ করে দিবে, মাংস গলিয়ে দিবে, কিন্তু অন্তরকে গ্রাস করবে না। অন্তর কষ্ট অনুভব করবে, বারবার এটা কষ্ট পেতে থাকবে, এটা অন্তরকে জ্বালিয়ে দিবে না। সুবহানাল্লাহ। ফালিযালিকা ইয়াকুল সুবহানাহু ওয়া তাআলা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এজন্যই সে এতে মারা যাবে না, কারণ অন্তরকে গ্রাস করলে সে মরে যাবে, তাই এটা বারবার অন্তরকে কষ্ট দিতে থাকবে। এই আয়াতের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য, ওয়া ইয়াজুজ আন ইউখাস আল আফইদা লিআন্নাহা মাওয়াতিনুল কুফর। আল্লাহ এখানে আফইদাহ ফুয়াদ শব্দটি বিশেষভাবে বলেছেন, কারণ এটাই অবিশ্বাসের মূল জায়গা। অল আকাইদিল ফাসিদাহ এবং ভ্রান্ত বিশ্বাসের, অনিয়াতিল খাবিসাহ এবং অশ্লীল চিন্তার। ইন্নাহা আলাইহিম মুসদাহ শব্দগুলো লক্ষ্য করুন। ইন্নাহা আলাইহিম সহজ ভাষায় এটা বিশেষভাবে তাদের জন্য। আলাইহিম শব্দটি আগে নিয়ে আসা হয়েছে। সাধারণভাবে বলা হয় ইন্নাহা মুসদাতুন আলাইহিম, কিন্তু এখানে আলাইহিম শব্দটি আগে এসেছে। একে বলা হয় তাকদিম আল জার ওয়াল মাজরুর, তাই এটা আগে এসেছে। এর মানে হলো এরা হলো তারা যাদের জন্য বিশেষভাবে মুসদাহ প্রস্তুত করে রাখা হয়েছে, এটা তাদেরকে বেষ্টিত করে থাকবে। এই শাস্তি তাদের জন্য বিশেষভাবে রাখা হয়েছে। তাহলে এটা জাহান্নামের সবার জন্য নয়, বরং সেই মানুষদের জন্য বিশেষ শাস্তি, বরং এই মানুষদের জন্য এই বিশেষ শাস্তি। এবার আউসাদা বা ইসাদ শব্দটির অর্থ এমন খাঁচা যেখানে পশু পাখিরা বন্দী থাকে, এমন একটা উঁচু দেয়াল যা বেয়ে পশুরা উঠতে পারে না, এটাই হচ্ছে মুসাদ। বা এর আরেকটি অর্থ হলো কোনো কিছু উল্টো করে রাখা। যেমন ধরুন আপনার কিছু খাবার আছে, আপনি তা প্লেট দিয়ে ঢেকে রাখলেন যাতে কিছু এসে খাবারের উপর না পড়ে, এটাকে ইসাদ বলা হয়, কিছু ঢেকে রাখা বা ঢাকনা দেয়া। এজন্যই আল্লাহ বলেছেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা, তারা যতবার এ থেকে বের হতে চাইবে তারা আগের জায়গায় ফিরে আসবে, কারণ এটা ঢাকনা দিয়ে ঢাকা, তাদের উপরে ঢাকনা দিয়ে ঢাকা থাকবে। মুসাদা আলামিয়াকুল মুতবাকা শব্দটি দিয়েও ঢাকনা দিয়ে ঢাকা বোঝায়, কিন্তু তিনি এখানে মুতবাকা ব্যবহার করেননি, তিনি মুসাদা ব্যবহার করেছেন। লিআন্নাল মুসাদা হিয়াল আবওয়াব আল মুগলাকা। এটা অসাধারণ, কারণ মুসাদা দিয়ে বোঝা যায় যার দরজা বন্ধ। সেখানে দরজা আছে কিন্তু সেগুলো বন্ধ, কিন্তু এখানে যদি মুতবাকা হতো তার মানে সেখানে কোনো দরজা নেই। এটা এমন ঢাকনা যা খোলা যায় না, কিন্তু মুসাদা খোলা যায়, এর দরজা আছে। তাহলে এতে কিসের সম্ভাবনা থাকে? তাহলে আসুন দেখি কিভাবে। আন্নাহু লাউ শাআ ইয়াজআল যালিকার মাউত বিহাইসু লা ইয়াকুল লাহুল বাব লাকিন্নাহু বিল বাব। তিনি এমন কিছু বলতে পারতেন যাতে দরজা নেই, কিন্তু তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যাতে দরজা আছে। ইয়াজকুরুহুমুল ফুরুজ, পালানোর পথ রাখার কারণ হলো ফাইয়াজিদু ফি হাসরাতিহিম, কারণ এটা তাদের অনেক উঁচুতে, যা আমরা পরবর্তী আয়াতেই পাই। তারা দরজার খোঁজ করতে থাকবে যা তাদের হাসরা বাড়িয়ে দিবে, তাদের আফসোস। দেখুন, যদি কোনো সম্ভাবনা না থাকে আমরা আশা ছেড়ে দেই, কিন্তু এখানে দরজা দেখা যাচ্ছে আর সেখানে যাওয়ার আশা কষ্ট বাড়িয়ে দিচ্ছে। তাই আল্লাহ তাদের মানসিক কষ্ট বোঝানোর জন্য মুসাদা শব্দটি ব্যবহার করেছেন। ওয়ালাম ইয়াকুল মুসাদাতুন আলাইহিম, তিনি এখানে মুসাদাতুন আলাইহিম বলেননি, তিনি বলেছেন আলাইহিম মুসাদা। ইউফিদু আন্নাল মাকসুদ আওয়াইলান কাউনুহুম বিহাযিহিল হালাহ। এর একটি মাহাত্ম্য হলো যাতে তারা উপলব্ধি করে যে তারা কেমন অবস্থায় থাকবে। মুসাদা কে বিশেষ না করে তিনি তাদের অবস্থাকে গুরুত্ব দিয়েছেন। পরিশেষে শেষ আয়াত ফি আমাদিম মুমাদ্দাদা। আমাদ অর্থ হলো খুঁটি। আরবি ভাষায় মাদ শব্দটি দিয়ে বোঝায় লম্বা করা। মাদ্দাদা তামদিদ, এটা হচ্ছে বাবে তাফঈল। এখান থেকে ইসমে মাফউল হলো মুমাদ্দাদ। মুমাদ্দাদা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, কারণ এটা ভগ্ন বহুবচনের একটি বিশেষণ। জামউ তাকসির, এক বচনে আমুদ, সেখান থেকে আমাদ। যাই হোক, আমাদিম মুমাদ্দাদা অর্থ লম্বা খুঁটি। মাদ্দাহ মানে লম্বা করা, মাদ্দাদা মানে চূড়ান্তভাবে লম্বা করা, যতখানি সম্ভব ততখানি লম্বা করা। আল আমুদ কুল্লা মুস্তাতিলিন মিন খাসাব আও হাদিদ। আমুদ শব্দটি ব্যবহৃত হয় এমন স্তম্ভ বা খুঁটির জন্য যা কাঠ বা লোহা দিয়ে বানানো। ওয়াহুয়া আসলুল লিল বিনা, আর এটা হচ্ছে কোনো গঠনের মূল, অর্থাৎ পুরো গাঁথুনি এর উপর নির্ভর করবে। আমুদুল বাইত, আরবরা বলতো ইউকল আমুদুল বাইত, তারা বলতো বাড়ির খুঁটি। লিল্লাযী ইয়াকুমু বিহিল বাইত, এর উপরেই পুরো বাড়ি দাঁড়িয়ে থাকে, অর্থাৎ এটা ধসে পড়লে পুরো বাড়ি ধসে পড়বে। অফি বিমানা আলবা ইন্নাহা আলাইহিম মুসাদাহ বিআমাদিম মুমাদ্দাদা আলাইহা। আয়াতের শুরুতে ফি এবং মাঝে বা আসায় এর অর্থ দাঁড়াচ্ছে তারা শুধু এর ভেতরে নয়, এই খুঁটির কারণে তারা এর ভেতরে আটকে পড়েছে। মানে হচ্ছে এই খুঁটিগুলো ধাতু দিয়ে তৈরি, কিন্তু এগুলো এতটাই উত্তপ্ত যেন এগুলোও জ্বলছে। যদি এগুলো সাধারণ কোনো খুঁটি হতো তাহলে আপনি কি করতেন? এগুলো বেয়ে ওঠার চেষ্টা করতেন। প্রথমত এগুলো অনেক লম্বা, তার উপর এগুলো প্রচন্ড গরম, তার মানে এগুলো ধরার চেষ্টা করলে আপনি আরো কষ্ট পাবেন। যাই হোক, পরিশেষে সূরা শুরুর সাথে
এর শেষের যে মিল রয়েছে তা নিয়ে বলে শেষ করবো ইনশাআল্লাহ। এই সূরাটি শুরু হয়েছে দুর্ভোগের শব্দ দিয়ে, এটা হচ্ছে ওয়াইল, এটা দিয়ে সূরাটি শুরু হয়, আর শেষে এই ওয়াইলের পুরো ব্যাখ্যা দিয়ে সূরাটি শেষ হয়েছে। এটা কি এবং এটা কতটা ভয়াবহ হতে পারে, আল্লাহ আযজা ওয়া জাল্লা এর ভয়াবহ রূপটি তুলে ধরেছেন, যেখানে মানুষকে নিক্ষেপ করা হচ্ছে আর তাদের মাথার উপর এত উঁচু উঁচু খুঁটি, উঁচু ছাদের কাছে তারা কি দেখবে? দরজা, কিন্তু তারা কখনোই সেই দরজার কাছে যেতে পারবে না, কারণ এই খুঁটিগুলোর ধরা এত সহজ নয়। কিন্তু তারা কখনোই সেই দরজার কাছে যেতে পারবে না, কারণ এই খুঁটিগুলো ধরা এত সহজ নয়। তারা এটা স্পর্শ করতেই পারবে না, এটা ধরতে গেলে তাদের যন্ত্রণা আরো বেড়ে যাবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এই থেকে রক্ষা করুন। পরিশেষে এই সূরা শুরুতে আল্লাহ আযজা ওয়া জাল্লা কুল শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ কেউ যেন না ভাবে যে সে এই শাস্তি থেকে মুক্তি পাবে, আমরা যেন এই শাস্তি নিয়ে ভীত হই। তাই আমি বলি যে আমি এটা সূরা শুরুতে বলেছি আর শেষেও বলছি, এটাই কোরআনের শেষ সতর্কতা। শেষ বলতে বোঝাচ্ছি যে এর মাধ্যমে কোরআনে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। একই সাথে এতে বেশ কিছু চরম পরিণতির কথা বলা হয়েছে, যা আপনারা এতক্ষণ শুনলেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের অন্তরে জাহান্নামের আগুনের ভীতি দিয়ে দেন। জাহান্নামের মতো নিকৃষ্ট একটি জায়গা যেন আমাদের কখনো দেখতেও না হয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এবং আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।